মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে, আল্লাহ নিজে বলছেন মালাকুল মউতকে বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। মাসে সকল গুনাহের ব্যাপারে জিরো টলারেন্সে চলে যাবে। সকল গুনাহ, সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুক, ইউটিউব থেকে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন হয়, তাহলে এগুলো আপনি আনইনস্টল করে ফেলান মোবাইল থেকে। আমি অনেক যুবককে চিনি পার্সোনালি, যে যুবকরা রমজানের শুরুতে শুধুমাত্র যোগাযোগ রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এক দুটো অ্যাপ রেখে আর বাকি যেগুলো সময় কিল করে বা চোখের গুনাহ করায়, এই অ্যাপগুলোকে মোবাইল থেকে বিদায় করে দেয়। একটা মাসের জন্য যদি আপনি চেষ্টা করেন, অন্তত গুনাহ থেকে বাঁচার অভ্যাস আপনার গড়ে উঠবে। এই জন্য রমজানকে সার্থক করতে হলে তৃতীয় কর্মসূচি হলো গুনাহমুক্ত রমজান। আমি সারাদিনে কারো সমালোচনা তার পিছনে করবো না, একটা খারাপ কথা আমি বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না। এই সংগ্রাম চালাতে হবে। যদি আপনি এটাতে সাকসেস হন, জয়ী হন, তাহলে যে তাকওয়ার ট্রেনিং আপনার হয়ে যাবে, অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ। মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আছে, কিন্তু এটা আমার মালিকের, আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক, আপনারে দিতে পারি না। বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে। বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে এরকম ছাগির থেকে দুধ খেলে সমস্যা নাই, কারণ এরকম ছাগি ওলান থেকে দুধ আসবেও না। বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই শ্রেষ্ঠ দিয়েছেন। আল্লাহ নিজেই শ্রেষ্ঠ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে, আর যে কামাই না তাকে দুই পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? সন্তানকে নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না, এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতো সন্তান আসে নাই? কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামী দিনে ওমর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবে।